ফেব্রুয়ারি মাসেতে প্রায় অনেকগুলোই বই পড়া হয়ে গেল। প্রথম বইটা যেটা আপনাদেরকে দেখাবো ওদের মধ্যে, সেটা হচ্ছে হিয়া টুপটাপ জিয়া নস্টাল, শ্রীজাতর লেখা। এখানে খুব সুন্দরভাবে ছেলেবেলাকে ফুটিয়ে তোলা হয়েছে। ছেলেবেলা বলতে যাদের ছেলেবেলা 90 দশকে কেটেছে কিংবা আর্লি 2000-এ কেটেছে, তারা খুব ভালোভাবেই বইটার সাথে রিলেট করতে পারবেন। আমি ছোট ছোট কিছু মুহূর্ত বলছি, যেমন ছোটোবেলায় একটা তেলে ভাজাই সন্ধ্যের জলখাবারে যেই তেলে ভাজাটা খাওয়া হতো, সেটাই একদম স্বর্গসুখ নিয়ে আনতো। বা সবাই মিলে যখন একটা মশলা মুড়ি মাখলো, সেইটা যখন ভাগ করে সবাই খাচ্ছে, তার মধ্যে যে আনন্দ। এবং লেখক এখনও সেই মশলা মুড়ির স্বাদ খুঁজছেন, মানে আমরা সবাই ছোটোবেলার সেই খাবারের স্বাদ এখনও তো খুঁজি, সেটা খুব সুন্দরভাবে লেখা আছে। আর আমি আগেও বলেছি এই বইটার সাথে সরঞ্জিৎ চক্রবর্তী ঝাড় লজনের প্রচুর মিল আছে। আচ্ছা, এর পরের বইটা যেটা বলছি সেটা হচ্ছে স্কেচ বুক দার্জিলিং, দেবাশিস দেবের লেখা। যেহেতু স্কেচ বুক, তার মানে এই বইটাতেও অনেক সুন্দর সুন্দর ছবি পাবো বা আমরা স্কেচেস পাবো। তো এখানে দার্জিলিংকে ঘিরে তার লিভড এক্সপিরিয়েন্সগুলোই তিনি তুলে ধরেছেন, কিভাবে দার্জিলিংটা ধীরে ধীরে বদলে গেল, তো সেটা উনি ছবির মাধ্যমে বুঝিয়েছেন। আচ্ছা, পরের বই যেটা বলছি সেটা হচ্ছে মানুষের মাংসের রেস্তোরাঁ। এটা সোশ্যাল কমেন্ট্রি বলতে পারেন। এখানে সামাজিক যেই রিয়েলিটিগুলো আছে সেগুলোকে খুব নির্মম ইমেজারিজ দিয়ে বুঝিয়েছেন লেখক। আপনার অনেক সময় অনেক কিছু অ্যাবসার্ড লাগবে, ওইটাই এই বইটায় আছে। আমি প্রেম করেছি বিনোদ ঘোষালের, এটা অনেকটাই হালকা গোছের গল্প আছে। এর মধ্যে দুটো নভেলা আছে, একটা আমি প্রেম করেছি যেটা ইয়াং রোম্যান্স নিয়ে, পরেরটা একটু ম্যাচিওর্ড কন্টেন্ট, সেটা হচ্ছে সেরে ওঠো তুমি, কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে। ছায়াবৃত্তের দেশে নতুন লেখকের বই। লেখককে আমি পার্সোনালি চিনি, আমার সাথেই তিনি পড়তেন। তো বইয়ে খুব সুন্দর তিনি লিখেছেন, আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন, বেশ সুন্দর লেখা। আমি কিছু কিছু জায়গায় তুলে ধরতে পারছি না, এখানে সব সম্ভব হচ্ছে না বলে, বাট আমি বলছি এর খুব পোয়েটিক লেখা। আর এটা পুরোটাই উত্তরবঙ্গকে ঘিরে লেখাগুলো। উত্তরবঙ্গকে এখানে মেটাফর হিসাবেও উনি তুলে ধরেছেন। আমি ভূমিকাটা আপনাদের সামনে তুলে দিলাম।